নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এখন বাজারে যে সমস্ত বাঁধাকপিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো শীতের মতো অতটা ফ্রেশ নয়, আর এই বাঁধাকপিতে একটা স্মেলও থাকে। তাই আমি আজ ঘন্ট বা চচ্চড়ি না বানিয়ে বাঁধাকপির একটি অন্য রকমের রেসিপি বানাচ্ছি, যাতে করে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি ছোট বাঁধাকপিকে আমি গ্রেট করে ধুয়ে তারপরে এক্সট্রা জলটা ভালো করে চেপে চেপে বের করে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপি মিহি করে কুচিয়েও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, প্রায় 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে যোগ করেছি। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন, হাফ চামচ গ্রেট করা আদা, আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো প্রায় 1 চামচ। এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ মতো ময়দা, আর দিচ্ছি এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংসটা খুব সুন্দর হয়। এছাড়াও দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এক্সট্রা করে কিন্তু কোনো রকম কোনো জল দেবেন না। এটা এভাবে মাখলেই এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিংস চলে আসবে। প্রয়োজনে আরও একটু কর্নফ্লাওয়ার বা ময়দা আপনারা যোগ করতে পারেন। এবার হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি। আগে থেকেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন বলগুলো গড়া হলে সমস্ত বলগুলো একে একে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বলগুলো ছাড়ার পর কিছুটা সময় অপেক্ষা করতে হবে, আর তারপর নিচ থেকে একটু সেট হলে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশ সময় নিয়ে উল্টে পাল্টে একদম সুন্দর লালচে রং ধরিয়ে বলগুলো ভেজে নেব। দেখুন বলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই বলগুলো আমি ভেজে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর কড়াইতে যে তেলটা আছে তার বেশিরভাগটাই আমি তুলে নিলাম। মাত্র 2-3 চামচ তেলেই এখন রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ, দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে একটু কিউব করে ছোট ছোট কিউব করে কেটে। এখন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে। ক্যাপসিকাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর এখানে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে রঙটা খুব সুন্দর হবে, বেশি ঝাল হবে না, যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 3 চামচের মতো, আর দিলাম সয়া সস 1 চামচ। আপনারা চাইলে রেড চিলি সস কিংবা গ্রিন চিলি সসও যোগ করতে পারেন। এবার এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে কর্নফ্লাওয়ার গোলা 1 কাপ জল দিলাম, আর আরও 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে প্রথমে দিলাম, আর তারপর প্লেন জল দিলাম আরও 1 কাপ। পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই সস বা গ্রেভি ফুটতে শুরু করলে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বলগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। বলগুলোকে গ্রেভির সঙ্গে মোটামুটি 3-4 মিনিট একটু ভালো করে রান্না করে নিতে হবে, তাই ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে দিলাম। আমি এখানে একটু ড্রাই বানাচ্ছি। আপনারা চাইলে গ্রেভি রাখতে চাইলে আরও একটু বেশি জল দিতে পারেন। তো দেখুন 3-4 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর এখন কিন্তু আমি ফ্লেম অফ করে দিচ্ছি। আর তারপর দেখুন এটা একদম রেডি সার্ভ করার জন্য। কতটা লোভনীয় দেখতে হয়েছে। বাঁধাকপির এই মাঞ্চুরিয়ানকে আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, কিংবা চাউমিন কিংবা মিক্সড রাইসের সঙ্গে সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন। আশা করছি ভালো লেগেছে। লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।